আজকে অনেক দিন পর নানুর বাড়িতে বেড়াতে গেলাম, তার জন্যই কিন্তু এই আয়োজন। দেখতেই পারতেছেন আমার খালা নানু সবাই মিলে কিন্তু রান্নাবান্না করতেছে, 2-3 চুলার মধ্যে অনেক কিছুর আয়োজন করতেছে। আর আজকে কিন্তু অনেক মেহমান আসছে। কিসের জন্য মেহমান আর কিসের জন্যই বা এই আয়োজন, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিও শুরুতেই কিন্তু বললাম যে নানুর বাড়িতে বেড়াতে আসছি আজকে অনেক দিন পর। যেহেতু অনেক দিন ধরে নানুর বাড়িতে আসা হয় না, আজকে হঠাৎ করেই আসা হয়েছে। তার জন্য কিন্তু নানু আমার পছন্দের অনেক কিছু রান্না করছে। আর বললামই তো, অনেক জনে মিলে রান্না করতেছে। দেখেন 3টা চুলায় কিন্তু রান্না হইতেছিল, মানে তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করতেছিল। যেহেতু আমরা আর থাকবো না, আজকেই চলে আসবো, এই জন্য আমার 2 খালামণি, আমার আম্মু, নানু সবাই মিলেই কিন্তু রান্নাটা করতেছিল। আর ওই সাইডে কিন্তু মুরগির মাংস রান্না করতেছিল, আর মাঝখানে কিন্তু ডাল বসায় দিছে, আর এই পাশে গরুর মাংসটা। আর এই যে দেখেন আমার আম্মু আর আমার মামাতো ভাই, ওর নাম আবদুল্লাহ, সবাই আপনারা কম বেশি ওকে চেনেন। আর এইদিকে দেখেন তরকারিটা হয়ে গেছে। এটা কিন্তু গরুর মাংস ছিল, একদম লাল লাল ঝাল ঝাল দেখা গেতেছে। আমি যখন ভিডিও বানাইতেছিলাম তখন দেখে আমার আবার খাইতে ইচ্ছা করতেছিল। আর এই যে আমার ডালটা কিন্তু আমার নানু রান্না করছে। এই ডালটা এত মজা লাগে, আমার অনেক পছন্দ। এটা কিন্তু মাসকলাইর ডাল। এই ডালটা আমার অনেক অনেক পছন্দ, মানে এই ডালটা হলে আমার আর কিছুই লাগে না। এটা দিয়ে আমি অনায়াসে 1 প্লেট ভাত খেতে পারি। আর এদিকে কিন্তু পোলাও রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আর রান্নাবান্না যেহেতু বেশিরভাগ সবই কমপ্লিট, আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর হঠাৎ করেই চোখ গেল আমার এই মাঠটার মধ্যে। এই মাঠটার মধ্যে কিন্তু আমার অনেক স্মৃতি আছে, ছোটোবেলায় এই মাঠটার মধ্যে অনেক খেলছি। নানু বাড়িতে গেলেই আমি, আমার খালাতো ভাইয়েরা, মামাতো ভাইয়েরা সবাই মিলে এই মাঠটার মধ্যে খেলতাম। আর এই মাঠটা কিন্তু স্কুলের মাঠ। আমাদের নানুর বাড়ির সাথেই কিন্তু একটা সরকারি স্কুল আছে। আর ওই পাশে দেখতেছেন যে বাউন্ডারি দেওয়া, আর ওই পাশে কিন্তু ঈদগার মাঠটা। আগে কিন্তু এই বাউন্ডারিগুলো একদমই ছিল না, পুরো একটা খোলা মাঠ ছিল, প্লেন মাঠ। আর অনেক বিশাল বড় এরিয়া ছিল। আমরা অনেক দৌড়দৌড়ি খেলতাম, র্যাকেট খেলতাম, মানে যা ইচ্ছা খেলতাম, আমরা দৌড়দৌড়ি করতাম, যেহেতু নানুর বাড়ির পাশেই ছিল মাঠটা। আর এই যে দেখেন এখানে কিন্তু আবদুল্লাহ বসে বসে গেমস খেলতেছিল, জেরিন দাঁড়ায় আছে। আর এই যে নানুর বাড়ির সাথে কিন্তু বিশাল বড় একটা লিচু বাগান, কত বড় বড় হয়ে গেছে লিচু গাছগুলো। এর আগের বার যখন আসছিলাম একটু ছোট ছোট ছিল, আর তখন কিন্তু গাছটার মধ্যে অনেক লিচু ছিল। এখন যেহেতু লিচুর সিজন না, আর লিচু নাই গাছের মধ্যে, শুধু পাতা আছে, তাও কত সুন্দর লাগতেছিল, মানে একদম সবুজ সবুজ হয়েছিল। আর রান্নাবান্না যেহেতু শেষ, তার জন্য আমি ঘরে চলে আসছি। আয়সা একটু জান্নাত বুড়ির সাথে দুষ্টুমি করতেছিলাম। আর জান্নাত হয়েছে আমার ছোটো মামার মেয়ে, আপনারা কম বেশি ওকে চেনেন, আমার আগের ভিডিওতে কিন্তু ও আছে। আর যারা দেখেন নাই তাদের সাথে পরিচয় করাই দিলাম, ওর নাম জান্নাত। আর বললামই তো, আমার ছোটো মামার মেয়ে, এত দুষ্টু আর এত ফানি, ও এত পাকনি, মানে বলার বাহিরে। ও সারাদিন শুধু দুষ্টুমি করতে থাকে। আর কিসের জন্য আসছি সেটাই কিন্তু বলা হয়নি, নানুর বাড়িতে কিসের জন্য এরকম তোড়জোড়, আর কিসের জন্য হঠাৎ করে আসা হয়েছে। আর আজকে রাত্রে কিন্তু আমার নানা নানি হজ করার জন্য চলে যাবে, ওনারা হজে যাবে, হজ করতে। সবাই ওনাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে সহি সালামতভাবে ওনাদের ওইখানে পৌঁছায়, আর হজ করে যাতে সহি সালামতভাবে আমাদের কাছে চলে আসতে পারে। আর এই যে জান্নাত বুড়ির সাথে দেখতেছেন, উনি কিন্তু আমার নানা হয়। আমার নানা আর নানি যাবে। নানিকে আর দেখাইলাম না, কারণ আমার নানি পর্দা করে, তার জন্য মানুষের সামনে আসে না। আর ওই সাইডে কিন্তু আব্বু বসে বসে খাইতেছিল, কলা খাইতেছিল, আমাদের গাছের কলা, নানু বাইরা নিয়ে আসছে গাছ থেকে মাত্র। আর এদিকে জান্নাত বুড়ি কিন্তু নানাকে বলতেছে, যেহেতু নানা অনেকদিন থাকবে না, ওরে টাকা পয়সা দিয়ে যাইতো যাতে ও মজা খাইতে পারে। ইশারা দিয়ে দেখাইতেছে ওকে 500 টাকা দিবে, 500 টাকা না দিলে ও নাকি নিবে না, 500 টাকার নিচে নাকি ও নেয় না। আর এই জন্য দেখেন কি সুন্দর করে নানার সাথে ও দুষ্টুমি শুরু করছে, একবার বউ সাজতেছে, একবার কি করতেছে, নানাকে চুমা দিতেছে আইসা। আর নানা আর আমার জান্নাত কিন্তু অনেক, মানে অনেক ক্লোজ, সবসময় নানার সাথেই জান্নাত থাকে। জান্নাতও নানার অনেক ভালোবাসে, নানাও জান্নাতকে অনেক ভালোবাসে, মানে আমাদের ভালোবাসার ভাগগুলো এখন ও নেয়। মানে ছোটোবেলা আমরা আসলে যেমন নানার আদর খাইতাম, নানির আদর খাইতাম, এখন ও আদর খায়। যেহেতু এখন বড় হয়ে গেছি, বিয়ে হয়ে গেছে, বেশি একটা নানুর বাড়িতে যাওয়া হয় না। আর এই যে সকালে যে রান্নাবান্নার তোড়জোড় চলতেছিল, রান্নাবান্না কমপ্লিট হয়েছিল। এই যে দেখেন কী কী রান্না হয়েছে, চিংড়ি মাছ রান্না হয়েছে, গরুর মাংস, মুরগির মাংস, মুরগির রোস্ট, ডিম ভুনা, ডাল, ভাত, পোলাও, আরও অনেক কিছু রান্নাবান্না হয়েছে। এখন সবাই মিলে খাওয়া দাওয়া করব। উপরে কিন্তু আব্বু, নানা, মামা, তারপর
আবদুল্লাহ বসছিল আর নিচে ওমর আর নানু বসছিল। এটা কিন্তু আমার নানুর বোন হয়, আবার কেউ আবার আমার নানুকে ভাইবেন না। আর এদিকে একটু বিকেলবেলা নাস্তা টাস্তা করব, সবাই মিলে খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিছিলাম। এখন বিকেল হয়েছে, যেহেতু সবাই মিলে বসে একটু আড্ডা দিব, যেহেতু রাত্রেবেলা নানারা চলে যাবে। আর আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।